হ্যালো। আমার কথা শুনে না গেলে আমাকে বইলো, ঠিক আছে? আমি ঝামেলা করে আজকে কোনো রকম চালানো যাচ্ছে, দেখা যাক কি হয়। ওকে, 9A এর কিছু ম্যাথ বাকি রয়েছিল, ওইগুলো একটু দেখি, তারপর আমরা 9B তে যাব। ওকে, তো প্রথমত 22 নাম্বার ম্যাথ, এটা লাস্ট ক্লাসে একটু দেখানো শুরু করেছিলাম। এখানে মনে করো হচ্ছে এটা হচ্ছে অ বিন্দু, এটা হচ্ছে মনে করো অরিজিন, আর এখানে পূর্ব দিক, তারপর উত্তর দিক, দক্ষিণ দিক আর তোমার পশ্চিম দিক এভাবে দেখানো আছে, ঠিক আছে? তো আমার প্রশ্ন বলছে যে একটা স্টিমার ইউ বেগে পূর্ব দিকে সাথে চলতেছে, আর আরেকটা স্টিমার হচ্ছে কি তোমার ঘন্টায় 2 কিলোমিটার বেগে পূর্ব দিকের সাথে থিটা কোণ করে চলতেছে, ঠিক আছে? উত্তরে থিটা কোণে অগ্রসর হচ্ছে, ঠিক আছে? উত্তরের দিকে পূর্ব দিকের সাথে থিটা কোণ করে উত্তর দিকে যাচ্ছে 2 বেগে। তার মানে ওই বরাবর চলতেছে ইউ বেগে, আর ও এ বরাবর চলতেছে তোমার 2 বেগে একটা স্টিমার, ঠিক আছে? তো প্রথম স্টিমারের একজন ব্যক্তি, মানে এই ইউ বেগের একজন স্টিমারের একজন ব্যক্তি দ্বিতীয় স্টিমারটাকে দেখলো সে উত্তর পূর্ব দিকে যাচ্ছে, ঠিক আছে? উত্তর পূর্ব দিকে যাচ্ছে। উত্তর পূর্ব দিক মানে কি? উত্তর পূর্ব দিক মানে হচ্ছে কি তোমার পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে উত্তর দিকে যাওয়া, এটাকে বলা হয় উত্তর পূর্ব দিকে যাওয়া, ঠিক আছে? সে দেখতেছে যে এটা ওবি দিয়ে যাচ্ছে, এইটা আসলে ও এ দিয়ে যাচ্ছে, কিন্তু সে দেখতেছে ওবি বরাবর যাচ্ছে। তো আমাকে প্রমাণ করতে হবে এইটা, থিটা ইজ ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স 3/4। তো প্রথমত যেটা বলতেছিলাম, নোরা মনে হয় একটা কোয়েশ্চেন দিছিলা যে তুমি আহ, একটা এরকম ছিল যে মাইনাস বি হবে কেন, মাইনাস বি হবে না কেন, ওইটা একটু ছোট করে বলে ফেলি, এখানেই বলা যায় যে এরকম হচ্ছে কি তোমার এটা হচ্ছে তোমার ভি এ বেগে যাচ্ছিল, রাইট? আর তারপর এটা যাচ্ছিল ভি বি বেগে, এটা এরকম করে ভি বি বেগে যাচ্ছিল। এদের মধ্যবর্তী কোণ বলছিলাম আলফা, ঠিক আছে? এখন যদি আমি এই দুইটা বলের বা দুইটা বেগের বা দুইটা বলের যাই বললে এখানে লব্ধি বের করতে চাই, মনে করো হচ্ছে এটা লব্ধিটা হচ্ছে এরকম, ঠিক আছে? এই লব্ধিটা মনে করো এই বি এর সাথে, এটা বি এ, অফকোর্স বি এ এটা, আর এটা হচ্ছে বি বি, ঠিক আছে? এটা হচ্ছে কি তোমার লব্ধিটা হচ্ছে কি তোমার বি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে যদি তুমি এই টেন থিটাটা বের করতে চাও তাহলে তুমি কি লিখো? টেন থিটা ইজ ইকুয়াল টু এরকম লিখো না? বি এটাকে একা রাখো, আর তারপর আমি লিখতেছি না এটা, আহ, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাহলে তুমি এখানে বিবি সাইন আলফা ডিভাইড বাই বিবি কজ আলফা, বি এ প্লাস বিবি কজ আলফা এরকম তো লিখো, ঠিক আছে? যেরকম ডিরেকশন নির্ণয় করো। এখন হচ্ছে কি তুমি প্রশ্ন করছিলে এইরকম, আমরা আরেকটা ভেক্টর নিছিলাম মাইনাস বিবি, মাইনাস বিবিটা এই বরাবর নিছিলাম। আচ্ছা একটু মুছি আমি। হ্যাঁ, তুমি বলছিলে যে এই বরাবর যেহেতু আমি মাইনাস বিবি নিছি, ঠিক আছে? মাইনাস বিবি ডিরেকশনটা, তো এখন যখন এই দুইটার মধ্যবর্তী ইয়েটা বের করতেছি, এইটা বিএ আর এটা হচ্ছে মাইনাস বিবি, তখন এই দুইটার লব্ধি বের করতেছি, যখন থিটাটা বের করতেছি তখন কেন এখানে মাইনাস বিবিটা ইউজ করলাম না? তখন তুমি চিন্তা করো এই মাইনাস বিবি দিয়ে আমি কি বুঝাচ্ছি? এই মাইনাস বিবি দিয়ে আসলে বুঝাচ্ছি এইটা হচ্ছে তোমার বিবি, আর এই বিবি এর অপোজিটে এই বরাবর কাজ করতেছে মাইনাস বিবি, ঠিক আছে? এখন হচ্ছে কি তুমি বিবি এবং বি এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে মাইনাস বিবি এবং ভি এর মানে বিবি এর অপোজিটটার এবং ভি এর মধ্যবর্তী কোণ হবে পাই মাইনাস আলফা। এখন তুমি যদি সূত্রে আবার মাইনাস বিবি বসায় দাও, তাহলে এখানে যে এদের মধ্যবর্তী কোণটা পাই মাইনাস আলফা, তাহলে তো ওইটার আর কোনো এফেক্ট পড়লো না, বুঝতেছো? তুমি যদি সূত্রে যদি মাইনাস বিবি বসায় দাও, তাহলে এদের মধ্যবর্তী কোণ তো আর সাইন পাই মাইনাস আলফা দেওয়ার দরকার পড়ে না, ঠিক আছে? তুমি এখানে মাইনাস, এই জন্যই আমরা মাইনাস বিবিটা বসাইবো না। যখন আমরা এটাকে মাইনাস বিবি চিন্তা করবো তখন আমরা এই উপরের কেসটাকে ভুলে যাব, এখানে যে একটা বিবি ছিল এটা আমরা ভুলে যাব। আমরা মনে করবো এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, যেরকম তুমি প্রথম ক্ষেত্রে আমি যেরকম দেখাইছিলাম। এখন তুমি এখন মনে চিন্তা করো এরকম দুইটা ভেক্টর আছে, নতুন দুইটা ভেক্টর, এদের আমরা ভেক্টরের ক্ষেত্রে আমি বারবার বলছি যে এই সাইন দেওয়ার আসলে ডিরেকশন বুঝে, আর কিছু না, এটা মানের উপর কোনো প্রভাব ফেলে না। তো তুমি এটা দুইটা ভেক্টর চিন্তা করো, এই যে দুইটা ভেক্টর, এখন এই দুইটা ভেক্টরের লব্ধি বের করতে চাইলে, লব্ধির মধ্যে মানে কোনটা বের করতে চাইলে তুমি যেরকম করতা ওইরকমই করবা, এবং এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ মনে করে পাই মাইনাস আলফা, ঠিক আছে? এখন তুমি এদের মধ্যে মানে কোনটা বের করো, লব্ধি ভি এর সাথে লব্ধি যে কোণ উৎপন্ন করছে সেটা বের করো। তুমি এরকম লিখবে না, tan থিটা ইজ ইকুয়াল টু বিবি sin পাই মাইনাস আলফা ডিভাইডেড বাই ভিএ প্লাস বিবি cos পাই মাইনাস আলফা, এইভাবেই তো লিখবা। তুমি এখানে তো মাইনাস বিবি লিখবে না, কারণ হচ্ছে এই মাইনাস বিবি দিয়ে বোঝাচ্ছে যে
আমার রিয়েল বিবিটা হচ্ছে এই দিকে কাজ করতেছিল, বিবিটা এই দিকে কাজ করতেছিল, আর মাইনাস বিবি দিয়ে বোঝাচ্ছে যে এই ভেক্টরের ডিরেকশনটা এই দিকে, মানে এই দিকে। আহা, ওই বিবি এর অপোজিট আর কি, আঁকা যাচ্ছে না, যাই হোক। এখন আমরা এই মেতে আসি। এখন এই মেতে যখন আসতেছি, আমরা জানি কোনো কিছু সাপেক্ষে, যেহেতু ও দেখছে এই মানে এটাকে আমরা এক নাম্বার স্টিমার দেই, আর এটাকে 2 নাম্বার স্টিমার দেই। যেহেতু 1 নাম্বার স্টিমারের ব্যক্তিটা দেখতেছে 2 নাম্বার স্টিমারটা এই দিক বরাবর যাচ্ছে, 1 নাম্বার স্টিমারের ব্যাগ কত ইউ, তাহলে আমরা 1 নাম্বার স্টিমারের সাপেক্ষে 2 নাম্বার স্টিমারের ব্যাগ বের করব। যেটা সাপেক্ষে স্টিমারের ব্যাগ বের করতে, ওইটাকে আমরা কি করি, বিপরীত দিকে দিয়ে ওইটাকে মাইনাস করে ফেলি। তার মানে এই বরাবর মাইনাস বরাবর আমরা মাইনাস ইউ একে দিলাম, মাইনাস ইউ একে দিলে দেখো এখন হচ্ছে কি তোমার মাইনাস ইউ বরাবর এইটা ওয়েস্ট বরাবর যাচ্ছে, মাইনাস ইউটা এই বরাবর কাজ করতেছে, ও এটা হচ্ছে এই বরাবর কাজ করতেছে, এবং তাদের লব্ধিটা এই বরাবর যাচ্ছে। এখন এই চিন্তা এই নিয়ে আমরা আমাদের নতুন কেসটা ইয়ে হইলো, আমাদের ম্যাথ করতে হবে, বুঝতে পারতেছো? এই বরাবর ইউ কাজ করতেছে। এখন তুমি যদি বলো এখানে মাইনাস ইউ বসাবে, তাহলে কিন্তু হবে না, কারণ সে কিন্তু মাইনাস ইউ দিকেই বুঝাচ্ছি, এইদিকে ইউ কাজ করতেছে আর মাইনাস ইউটা এই বরাবর কাজ করতেছে। তুমি এই ম্যাথে মাইনাস ইউ বসাতে পারবে না, তুমি এখানে ইউই বসাবা, কারণ মাইনাস ইউ আমি কেন লিখছি, মাইনাস ইউ দিয়ে বুঝাচ্ছি এটা ডিরেকশন এইদিকে, ঠিক আছে? সো এখানে যখন ম্যাথ করবা তখন এখানে মাইনাস ইউ বসাইতে পারবে না। তো এখন আমরা সাইন সূত্রটা কি জানি, এখানে তিনটা ব্যাগ কাজ করতেছে। এখন আমরা যদি ব্যাগের তিনটা সূত্র, মানে সরি, তিনটা ব্যাগ কাজ করতেছে, তিনটা ব্যাগ কি কি, ইউ, 2u আর এই লব্ধি ব্যাগ অবি বরাবর কাজ করতেছে। এখন হচ্ছে কি তোমার এই তিনটা ব্যাগের মধ্যবর্তী কোণগুলো বের করে ফেলি। যেহেতু হ্যাঁ রেকর্ড হচ্ছে, বাট রেকর্ডিং আমি বলি সমস্যাটা কোথায় হচ্ছে, আমার ল্যাপটপে কোনো ফাইলই থাকতেছে না। আমার ড্রাইভে যেরকম ফাইল থাকে, যেখানে আমরা সেভ করি যে কোনো ফাইল, ওই ফাইলটাতে আমি ওপেন করা মাত্র এটা অটো ডিলিট হয়ে যাচ্ছে। সো এখন আমি যদি রেকর্ডিংটা করি, রেকর্ডিংটা তো ফার্স্ট ল্যাপটপে সেভ হবে, কিন্তু আমার ওই সেভ ফাইলটাই তো আমি পাচ্ছি না, আমি ইউটিউবে আপলোড দেওয়ার জন্য সেভ ফাইলটাই পাচ্ছি না। সো দেখি প্রবলেমটা যদি সলভ হয়ে যায় তাহলে পরে পাবা, এত তাড়াতাড়ি পাবা না, মানে একদম ডিলিট হয়ে যায় না, রিসাইকেল বিনে জমা হয়, তো এখান থেকে নিয়ে আসতে হয়, কিন্তু আবার যখন ফাইলটা ওপেন করতে যাই তখন এটা ডিলিট হয়ে যায়, সাথে সাথেই পাবা না, হয়তো পরে পাইতে পারো, এই জন্য বলতেছি। এখন দেখো আমরা ব্যাগের সাইন সূত্রটা কি শিখছিলাম, যে একটা ব্যাগ আর নিচে থাকবে অপর দুই ব্যাগের মধ্যবর্তী কোণ। আচ্ছা আমি এক সেকেন্ড, তো যেটা বলতেছিলাম, এটা ও এ এবং এটার মধ্যবর্তী যদি কোণ থিটা হয়, আর এটা তো আগেই বলছিলাম, এটা মানে কি, এটা হচ্ছে উত্তর পূর্ব দিক, মানে হচ্ছে কি তোমার পূর্ব দিক বা উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কোণ করছে, এটা যদি 45 ডিগ্রি হয় এটাও 45 ডিগ্রি, ঠিক আছে? এই দুইটা 45 ডিগ্রি, তার মানে এই যে স্মল অংশটুকু এটা হচ্ছে কত, এটা হচ্ছে এটা এতটুকু থিটা, সম্পূর্ণটা 45 ডিগ্রি, তাহলে এই স্মল অংশটুকু হচ্ছে 45 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে 2u এবং তোমার ওই অবি এর মধ্যবর্তী কোণ। তাহলে ইউ এর নিচে কি বসবে, ইউ এর নিচে তোমার বসবে নিশ্চয়ই লব্ধি এবং 2 এর মধ্যবর্তী কোণ sin 45 ডিগ্রি মাইনাস থিটা। আর আমরা যখন 2u নিয়ে কাজ করব, 2u আচ্ছা এতটুকু যদি 45 ডিগ্রি হয় তাহলে এতটুকু হবে 180 ডিগ্রি মাইনাস 45, তাহলে 2u নিয়ে যখন কাজ করব 2u এর নিচে থাকবে অপর দুইটা ব্যাগ, এই ইউ আর এই যে লব্ধি, এদের মধ্যবর্তী কোণ sin 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। ওকে, এতটুকু যদি বুঝো তাহলে এখন পরেরটা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন। দেখো এখানে বসবে তোমার ইউ ইউ কাটা যাবে 1 বাই sin 45 ডিগ্রি মাইনাস থিটা, আর এটা হবে 2 sin 180 মাইনাস থিটা, মানে কি sin থিটাই sin 45 ডিগ্রি। সো এখানে আমরা কি বসাচ্ছি, sin 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে তোমার 1/√2, আর এই 1/√2 ভ্যালুটা এখানে মানে ক্রস গুণন করছি, 2 sin 45 ডিগ্রি মাইনাস থিটা আর 1 ইনটু sin 45 ডিগ্রি থিটা, sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি এখানে গুণ হয়ে 1/√2 থাকবে, আর এই 2 ইনটু sin 45 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে sin a মাইনাস b এর সূত্র দিয়ে বানাইছি, sin a মাইনাস b এর সূত্র যেটা
sin a cos b minus cos a sin b, এটা আর কি, ঠিক আছে। sin a cos b minus cos a sin b, এটা মেলে দেখা যায় 1/√2 cos theta 1 minus √2 sin theta হয়। এটার সাথে 2 কাটা গেলে 1/√2 টা কমন করে বাইরে নিয়ে চলে আসি, 1/√2 বাইরে কমন নিয়ে আসলে এই 1/√2 আর এই 1/√2 কাটা চলে যায়, আর এই যে 2 টা, এই 2 টা ওই পাশে হাফ হয়ে যাবে। তো থাকবে কত, cos theta minus sin theta হাফ। তো এখন আমরা এতটুকু জানি যে উভয় পক্ষকে যদি স্কয়ার করে ফেলি, দুইটাকে স্কয়ার করে ফেলি, তাহলে আসবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা 1/4, উভয় পক্ষকে স্কয়ার করা হয়েছে এখানে। আর cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা হচ্ছে 1, তো 1 মাইনাস 1/4 হচ্ছে তোমার sin 2 থিটা, 2 sin থিটা cos থিটা হচ্ছে তোমার sin 2 থিটা। তো sin 2 থিটা 1 মাইনাস 1/4 হচ্ছে তোমার 3/4, অর্থাৎ 2 থিটা sin ইনভার্স 3/4, থিটা হাফ sin ইনভার্স 3/4। সো দেখো একদম ইজি ম্যাথ, নরমাল কিছু ত্রিকোণমিতিক ক্যালকুলেশন, জাস্ট তোমাকে এতটুকু বুঝলেই হবে যে এটা ইউ দিক এই বরাবর যাচ্ছে, এই যদি এগুলোর মধ্যবর্তী কোণগুলো যদি বের করতে পারো তাহলে তোমার ম্যাথটা হয়ে গেল। আচ্ছা, নদী নৌকার ক্ষেত্রে এই কনসেপ্ট আমি বারবার মনে হয় ক্লিয়ার করছি, তারপর আবারও বলি। এই যে ম্যাথটা দেখছো 19 নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। যেটা বলতেছিলাম, হ্যাঁ, এখানে বলতেছে কি U1 এবং U2 বেগে দুইজন সাঁতারু একজন ক্ষুদ্রতম পথে অপরজন ক্ষুদ্রতর সময়ে নদী অতিক্রম করার জন্য দুইটি নির্দিষ্ট দিকে সাঁতার দেয়। নদী পার হতে উভয়ের একই সময় লাগলে দেখাও যে এটা U1 স্কয়ার মাইনাস U2 স্কয়ার ইজ ইকুয়াল টু V স্কয়ার। তো বলতেছে একজন হচ্ছে কি তোমার ক্ষুদ্রতম পথে আর একজন ক্ষুদ্রতর সময়ে। তোমরা জানো ক্ষুদ্রতম পথে যাত্রা মানে ক্ষুদ্রতম পথ মানে কি? আমি একটা নদী এঁকে দেখাই। এই মনে করো নদী, নদীর প্রস্থটা হচ্ছে এইটা, এই যে এতটুকু হচ্ছে নদীর প্রস্থ ডি। এটা যদি নদীর প্রস্থ হয়, ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে এই নদীর প্রস্থটা, ঠিক আছে। আমরা জানি ক্ষুদ্রতম যদি পথে যদি কেউ যাইতে চায় তাহলে কোন দিকে তার যাত্রা করতে হয়, এটা হচ্ছে স্রোতের দিক। এই যে তীর বরাবর যে দিকটা, এটা হচ্ছে স্রোতের দিক, তাকে মোটামুটি এইভাবে যাত্রা শুরু করতে হয়, ঠিক আছে। কারণ হচ্ছে তাদের যদি লব্ধি ভাগটা যদি 90 ডিগ্রি বরাবর যাইতে হয়, এই বরাবর যদি যাইতে হয় তাহলে তাকে মোটামুটি এইখানে, আমরা জানি মোটামুটি এইরকম একটা কোণে যাত্রা শুরু করতে হয় স্রোতের সাথে। এইরকম কোণে যদি যাত্রা শুরু করে তাহলেই সে ক্ষুদ্রতম দূরত্বে মানে পৌঁছাইতে পারে। আর এই ক্ষেত্রে সে U1 বেগে যাত্রা শুরু করছে, রাইট? ক্ষুদ্রতম পথে যে যাবে সে U1 বেগে যাত্রা করছে। আর ক্ষুদ্রতম দূরত্ব মানে ক্ষুদ্রতম সময় যেটা, ক্ষুদ্রতম সময় হচ্ছে কি তোমার সবচেয়ে কম সময় যাবে। নদী নৌকার মেথের ক্ষেত্রে আমি আগেও বলছি যে নদী পার হওয়ার ক্ষেত্রে ক্ষুদ্রতম দূরত্বে যাইতেই যে ক্ষুদ্রতম সময় লাগবে এরকম না, কিন্তু ক্ষুদ্রতম দূরত্ব আরো বেশি কম সময়ে যেতে পারবে। সে কিভাবে যাত্রা করলে জানো? যদি সে ডিরেক্ট এই বরাবর শুরু করে দেয়, এই বরাবর যদি সাঁতার শুরু করে দেয় তাহলে সে ক্ষুদ্রতম সময়ে যাবে, কিন্তু সে এই বিন্দু থেকে পৌঁছাবে না। সে পৌঁছাবে কোথায়? মোটামুটি এই জায়গায় গিয়ে পৌঁছাবে, এইরকম একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। কারণ কি স্রোতের বেগ তাকে ঠেলে এখানে নিয়ে চলে আসবে। তো এই টাইমটা হচ্ছে ক্ষুদ্রতম টাইম। তো আমার বলছে যে এটা হচ্ছে U2 বেগে যাত্রা শুরু করছে। তাহলে বুঝতেছো যে ধরি ক্ষুদ্রতম পথে নদী পার হওয়ার ক্ষেত্রে মনে করি যে ক্ষুদ্রতম পথে পার হওয়ার জন্য সে স্রোতের বেগের সাথে আলফা কোণে সাঁতার কাটা শুরু করছে। তাহলে আমরা জানি কি এইদিকে স্রোতের তীর বরাবর হচ্ছে কি তার কি কি বেগ কাজ করবে? স্রোতের তীর বরাবর কাজ করবে তোমার এই ভিটা হচ্ছে তোমার স্রোতের বেগ আর U1 cos আলফা, তার সাঁতারুর বেগের এই cos অনুপাতটা, অনুভূমিক উপাংশটা, এই উপাংশটা 0। কারণ কি? কারণ যখন সাঁতারুটা এইদিকে সাঁতার কাটতেছে তার সম্পূর্ণ ব্যাগটা এই বরাবর চলে যাচ্ছে, ঠিক আছে। তার এই তীর বরাবর কোনো ব্যাগ যাচ্ছে না। তীর বরাবর যদি কোনো ব্যাগ থাকতো তাহলে সে এইভাবে ঠিক এই বিন্দু দিকে পৌঁছতে পারতো না, ঠিক আছে। এটা তো আমরা নরমাল এইভাবে যদি না বুঝো তাহলে তুমি তো এইটা বুঝো, tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 90 ডিগ্রি যেগুলো কি এরকম বসাইতে না। কারণ ধরতা কি লব্ধি বেগের সাথে তোমার ইউটা বা স্রোতের বেগটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, রাইট? এটা তো লব্ধি বেগের সাথে স্রোতটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো tan 90 ডিগ্রি যেগুলো বসাইতে এরকম u1 sin আলফা ডিভাইডেড বাই তোমার v প্লাস u1 cos আলফা, এরকমই তো বসাইতা, রাইট? তো সেখান থেকেও পাইতা sin 10 90 ডিগ্রি কত 1/0 1/0 এরকম করলে তুমি v প্লাস u1 cos আলফা 0 এই লাইনটা পাইতা, ঠিক আছে। এটা আমি আর দেখাই নাই, এটা তোমরা এমনিতেই ফিজিক্সও দেখে আসছো। সো আমরা এখান থেকে লিখতে পারি cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস b বাই u1। আর লব্ধি ব্যাগটা এটাও বের করে দেখাইছিলাম, যখন হচ্ছে কি তোমার ক্ষুদ্রতম পথে যাই তখন লব্ধি ব্যাগটা হচ্ছে u1 স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে সাঁতারুর ব্যাগ স্কয়ার মাইনাস স্রোতের ব্যাগ স্কয়ার, তার উপর মানে রুট থাকে।
এটা এইভাবে দেখতে পারো, এই যে এখানে একটা ইয়ে সমকোণী ত্রিভুজ এঁকে, এটা হচ্ছে লব্ধি বেগের দিক, এটা হচ্ছে লব্ধি বেগ, এটা হচ্ছে তোমার স্রোতের বেগ, আর এটা হচ্ছে তোমার সাঁতারুর বেগ। ঠিক আছে, তো সাঁতারুর বেগ যদি ইউ হয়, u1 হয়, আর স্রোতের বেগ যদি v হয়, তাহলে এই লব্ধি বেগ w ইকুয়াল টু কি রুট ওভার ইউ স্কয়ার মাইনাস v স্কয়ার না? এইভাবে তুমি বের করতে পারো, বা এখান থেকে এটাই এখানে ইউজ করেও বের করতে পারো, যে কোনো যেটা ইচ্ছা। তো ক্ষুদ্রতম পথে যদি নদী পারাপার হয় তাহলে তার সময় কত লাগবে? সময় হচ্ছে তোমার ডিসটেন্সটা হচ্ছে d, এই ডিসটেন্স হচ্ছে d, আর তার দূরত্বটা মানে ইয়েটা কত, বেগটা কত, লব্ধি বেগ হচ্ছে রুট ওভার ইউ স্কয়ার মাইনাস v স্কয়ার। ঠিক আছে, তার ক্ষুদ্রতম পথে পারার সময় তার হচ্ছে কি তোমার মানে ক্ষুদ্রতম পথে নদী পারাপারের টাইমটা হচ্ছে d বাই রুট ওভার ইউ স্কয়ার মাইনাস v স্কয়ার। এখন আসি আমরা ক্ষুদ্রতম সময়ে। ক্ষুদ্রতম সময়ে নদী পারাপারের ক্ষেত্রে আমি লাস্ট দিন এটা দেখেছিলাম, সময় t হচ্ছে তোমার d বাই u2 sin আলফা, এটা sin থিটা না sin আলফা হবে, যে কোনো একটা লিখলেই হয়, sin থিটা বা sin আলফা। কারণটা কি বলি, কারণটা হচ্ছে তোমার নদী পারাপারের ক্ষেত্রে, নদী পারাপারের ক্ষেত্রে মানে নদী পারাপার বলতে বোঝাচ্ছি এই যে এই বরাবর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর পারাপারের ক্ষেত্রে স্রোতের মানে সাঁতারুর বেগের জাস্ট অনুভূমিক উপাংশটা কাজে লাগে, তার অনুভূমিক বলছি না, উলম্ব উপাংশটা কাজে লাগে, অনুভূমিক উপাংশটা কাজে লাগে না। ঠিক আছে, সাঁতারুর বেগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এটাকে একটা হচ্ছে তার অনুভূমিক উপাংশ, মনে করো এটা হচ্ছে অনুভূমিক উপাংশ, আর এটা হচ্ছে তোমার উলম্ব উপাংশ, উলম্ব উপাংশটাই কাজে লাগে, এই যে ইউ2 sin থিটা যেটা, এটা কাজে লাগে। তো যেহেতু হচ্ছে ক্ষুদ্রতম সময়, ক্ষুদ্রতম সময়ের ক্ষেত্রে কি হয়, ক্ষুদ্রতম সময় টাইমটা যদি মিনিমাম করতে চাই, টাইমটা যদি মিনিমাম করতে হচ্ছে, এখানে ম্যাক্সিমাম জিনিস হইতে হবে, এখানে ম্যাক্সিমাম টার্ম হইতে হবে। আর এটা ম্যাক্সিমাম কখন হবে, যখন sin থিটার ভ্যালু ম্যাক্সিমাম হবে। sin থিটার ভ্যালু কখন ম্যাক্সিমাম হয়, sin 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে কি তোমার 1। সো ক্ষুদ্রতম সময় হচ্ছে তোমার d বাই u2। তো প্রশ্ন মতে এই সময় আর এই সময় সমান, আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে বলতেছে ক্ষুদ্রতম পথে নদী পারাপারের সময় আর ক্ষুদ্রতম সময় দুইটাই সমান, সামহাও ধরো সমান হয়ে গেছে, যদি ব্যাগটার উপর ডিপেন্ড করে এইটা। সো আমরা লিখতে পারি d বাই রুট ওভার u1 স্কয়ার মাইনাস v স্কয়ার ইজ ইকুয়াল টু d বাই u2, d কাটা যাবে, অর্থাৎ উভয় পক্ষকে স্কয়ার করো, u2 স্কয়ার ইজ ইকুয়াল টু দাঁড়াবে u1 স্কয়ার মাইনাস v স্কয়ার। সো আমরা এখান থেকে লিখতে পারি u1 স্কয়ার মাইনাস u2 স্কয়ার ইজ ইকুয়াল টু v স্কয়ার। শেষ, প্রুফড। এটাই আমাকে প্রমাণ করতে বলছে। এটা তোমাদের ভার্সিটি এডমিশনের ক্ষেত্রে আসতে পারে এবং এইচএসসি তো আসতে পারে, ফিজিক্সও এটা দিয়ে দিতে পারে। ঠিক আছে, এটা দেখতে পারো একটা। আচ্ছা, এটা আমি দেখাবো না, এটা তোমরা পারবা, কারণ কি বলি, এই যে 20 নম্বর ম্যাথটা, এটা হচ্ছে আমরা ইয়েতে চ্যাপ্টার 8 এ আমরা এটা বল দিয়ে পড়ছি, একটা সমবাহু ত্রিভুজের বাহুগুলির সমান্তরাল গতিপথের কোন বিন্দুতে ক্রিয়ারত এত 1 2 3 মানে ব্যাগ, এখানে ব্যাগ দিয়ে বলছে, আর আমরা এটা বল দিয়ে করে আসছি। সো তোমরা এটা পারবা, একবার দেখলেই পারবা, এটা চ্যাপ্টার 8 এর ম্যাথ, এটা হচ্ছে লাস্ট ম্যাথ। এটা একটু বলি, কোন বন্দর হতে একখানা জাহাজ উত্তর পশ্চিম দিকে, দেখো উত্তর পশ্চিম বলতে কি, এইটা এইদিকে উত্তর আর এইদিকে পশ্চিম, উত্তর পশ্চিম বলতে বুঝবা যে উত্তর আর পশ্চিমের ঠিক মাঝামাঝি, মানে উত্তরের সাথে 45 ডিগ্রি, পশ্চিমের সাথে 45 ডিগ্রি, এত এত উত্তর পশ্চিম দিকে 15 কিলোমিটার পার ঘন্টা বেগে, 15 কিলোমিটার পার আওয়ার বেগে, দেখো 15 কিলোমিটার পার আওয়ার বেগে এটা যাত্রা শুরু করছে। একই সময়ে একই স্থান হতে আরেকখানি জাহাজ দক্ষিণ পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম দিকে ঠিক মাঝ বরাবর 12 কিলোমিটার পার আওয়ারে সে যাত্রা শুরু করছে। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে তাদের বেতার যন্ত্রের গ্রহণ শক্তির সর্বোচ্চ সীমা 500 কিলোমিটার। এদের মধ্যে বেতার যন্ত্র আছে, এই প্রত্যেকটাতে বেতার যন্ত্র আছে, তার মানে এই বেতার যন্ত্র দিয়ে তারা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে। সেই বেতার যন্ত্রের যে শক্তিটা, সেই শক্তিটা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে তোমার 500 কিলোমিটার দূর পর্যন্ত মানে সিগন্যাল পাঠাইতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে যে কতক্ষণ পর্যন্ত তারা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে, মানে 500 কিলোমিটারের উপরে যদি চলে যায় তাদের ডিসটেন্সটা, তখন আর যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে না। তো আমরা ধরি যে টি সময় পর্যন্ত উভয় জাহাজের মধ্যে যোগাযোগ রক্ষিত হয়। প্রথম জাহাজের ক্ষেত্রে এই ওএটা, সে তো ওএ বরাবর যাচ্ছে, ওএ ইকুয়াল হচ্ছে তোমার 15 ইনটু টি, ধরে নিলাম এই ব্যাগটা হচ্ছে তোমার সমবেগ, ঠিক আছে, 50 কিলোমিটার পার ঘন্টা। সো সে টি সময়ে যাবে 15 ইনটু টি কিলোমিটার। দ্বিতীয় জাহাজের ক্ষেত্রে ওবি ইকুয়াল হবে 12 ইনটু টি। ঠিক আছে, এখন যদি আমরা একটা এখানে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি, কারণ কি বলতো, এইটা 45 ডিগ্রি, এইটাও 45 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি, এইটাও 45 ডিগ্রি, দ্যাটস ওয়াই এই যে কোনটা, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, এখানে 90 ডিগ্রিতে দেখো এ বি হচ্ছে তোমার অতিভুজ, ও এ হচ্ছে কি তোমার লম্ব, আর ও বি হলো ভূমি। ঠিক আছে, এই কোনটা হচ্ছে 90 ডিগ্রি, বুঝা গেছে তো? সো এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। সমকোণী ত্রিভুজ ও এ বি তে
সমকোণী ত্রিভুজ OAB তে দেখো OA স্কয়ার প্লাস OB স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার। আমরা AB স্কয়ারটা পাইছি 500 কিলোমিটার। তো হাইয়েস্ট হচ্ছে 500 কিলোমিটার পর্যন্ত তোমরা তারা যোগাযোগ রক্ষা করতে পারে। একটু আগেই দেখলাম OA ইজ ইকুয়াল টু 15t আর OB ইজ ইকুয়াল টু 12t। তো ক্যালকুলেশন করলে আসবে 225t স্কয়ার প্লাস 144t স্কয়ার ইজ ইকুয়াল টু 500 স্কয়ার। ক্যালকুলেশন করো t স্কয়ার ইজ ইকুয়াল টু 500 স্কয়ার ডিভাইডেড বাই 225 প্লাস 144, এটাকে যদি রুট করো তাহলে ডিরেক্ট এটা ঘন্টায় आंसर আসবে। কারণ কি বলতো, কারণ আমরা এখানে কিলোমিটার পার আওয়ার ইউজ করছি, সো এটা आंसरটা ঘন্টায় আসবে। এখানে সেকেন্ড সেকেন্ডে নিতে হবে না, যে आंसर আসবে সেটাকে ঘন্টায় নিতে হবে, কারণ আমরা এই যে 15 কিলোমিটার পার আওয়ার একক ইউজ করছি, রাইট? সো টাইমটা ঘন্টায় আসা উচিত। সো এই ছিল লাস্ট ম্যাথ আমাদের এই চ্যাপ্টারে। আমরা এখন চ্যাপ্টার 9B শুরু করব। অনেক লেট হয়ে গেল, আমাদের দুইটা ক্লাস হয় নাই, লাস্ট ক্লাস দিয়ে ঝামেলা হয়ে গেল। যাই হোক, 9B এর চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের আর বেশি ইন্টারেস্টিং লাগবে, কারণ হচ্ছে 9B এর যে সূত্রগুলো আমরা ইউজ করব এগুলো আমাদের 9 10 এর সূত্র। গতির সমীকরণ শিখি নেই আমরা, গতির সমীকরণ জাস্ট এখানে শিখছিলাম b u + at। তো ফিজিক্সে যেটা a ত্বরণ, এটা ম্যাথমেটিক্সে হয়ে যাবে f। ঠিক আছে, ত্বরণটা করে f দ্বারা প্রকাশ করে ম্যাথমেটিক্সে, ঠিক আছে? এটাকে ফ্রিকোয়েন্সি বলা হয় সম্ভবত। তো এই জাস্ট এটাই পার্থক্য। এই দেখো b u + at শিখছিলাম, এটা হচ্ছে b u + ft চলে আসবে। তারপরে s u + half at স্কয়ার s u + b/2 * t। ফিজিক্সে এই সূত্রটা খুব বেশি ইউজ করি না, কিন্তু ম্যাথমেটিক্সে এটা খুব বেশি ইউজ করব। এই যে এটা 3 নাম্বার যেটা, ওইটা অনেক বেশি ইউজ করব। আর b² = u² + 2as যেটা ছিল, এটা b² + u² 2fs। আর আরো একটা সূত্র ছিল যে s মানে কি বলি, এটা হচ্ছে তোমার এততম সেকেন্ডে, মানে এখানে যে টিটা বসবে, মনে করো ফার্স্ট সেকেন্ডে, প্রথম সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা, দ্বিতীয় সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা, এই যে টিটা হবে তোমার মনে করো তৃতীয় সেকেন্ডের দূরত্ব, তাহলে আমরা এখানে বসবো s থার্ড ইজ ইকুয়াল টু u প্লাস ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আদিবেগ হাফ f ইনটু 2t - 1। তো t বসাবো কত, আমরা থার্ড সেকেন্ড হইলে 3 বসাবো, ফোর্থ সেকেন্ড হইলে 4 বসাবো, এরকম আর কি। আর এই s ইকুয়াল ut প্লাস হাফ ft স্কয়ার, এখানে আমরা বসাবো t সময়, মানে 5 সেকেন্ড ধরে এই বস্তুটা চলতেছে, এই 5 সেকেন্ডে টোটাল কত ডিসটেন্স অতিক্রম করছে সেইটা। ঠিক আছে, এই দুইটার মাঝে পার্থক্য বুঝছো? এটা হচ্ছে, এটা আমরা ফিজিক্সে শিখে আসছি, কিন্তু এটা খুব বেশি ইউজ হয় নাই, তারপর ইউজ করছি কিছু হইলো। তো আমরা এখানে প্রত্যেকটা সূত্রের প্রুফ দেওয়া আছে, আমি প্রুফগুলো তোমাদের পড়াবো না, কারণ হচ্ছে প্রুফগুলো হচ্ছে গিয়ে তোমরা 9 10 থেকে শিখে আসতেছো, আর এখানে ফিজিক্স অলরেডি পড়ছো। আর এটা এখানে 9 10 এ এরকম শিখো নাই অবশ্যই, 9 10 এ তো আর ইন্টিগ্রেশন ছিল না, সো ইন্টিগ্রেশন দিয়ে শিখো নাই। বাট ফিজিক্সের ফার্স্ট পেপারে আমি ধরে নিলাম তোমরা শিখে আসছো, বা এখানে খুব সহজভাবেই দেখানো আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা সবগুলো সূত্রের প্রুফ। প্রুফ যদিও লাগে না, তারপরেও দেখবা আর কি। ঠিক আছে, এইগুলো তো আমাদের একদম পরিচিত সূত্র, এগুলা প্রুফ না দেখলেই সমস্যা নাই, তারপরও বইয়ে যখন আসছে তারপরে একবার দেখে নিবা। আগে কিন্তু পরীক্ষায় এই প্রুফ গুলো আসতো, যখন সৃজনশীল ছিল না, দেখবা বইয়ের পাশে দেখবা বোর্ডের নাম্বার লেখা আছে, অনেক আগের যেসব বোর্ড পরীক্ষা এগুলো কিন্তু আসতো। তো এখান থেকে হয়তো তোমার প্রথম কোয়েশ্চেনটা 2 মার্কসের কোয়েশ্চেনের প্রথম প্রুফটা চাইতেও পারে, b = u + ft 2 মার্কসের কোয়েশ্চেন দিয়ে এটা চাইতেও পারে। তো এগুলোর অনেক ছোটখাটো প্রসেসও আছে কিন্তু প্রুফ করার। 2 মার্কসের কোয়েশ্চেন আসলে তোমরা 9 10 এ যেরকম প্রুফ করা শিখছো, বা ইন্টারে ফার্স্ট পেপারে অন্য রকম ভাবে প্রুফ করা শিখছো, ওইগুলো ইউজ করতে পারো 2 মার্কসের কোয়েশ্চেন আর কি। তো আমরা এখন ডাইরেক্ট ম্যাথে চলে যাচ্ছি। তো সূত্রগুলো নিয়ে তো কোনো সমস্যা নেই, ক্লিয়ার তো? যখন যেটা ইউজ করব তখন তো এটা বলবোই। বাট আমরা ফিজিক্সে ম্যাথ করছি কিরকম, আমাদের একটা প্রবলেম দিয়ে দিত, আমাদের টাইমটা বের করতে হইতো, বা দূরত্বটা বের করতে হইতো, বা বেগটা বের করতে হইতো, এরকম কিছু ছিল। মানে আমাদের নিউমেরিক্যাল কোয়েশ্চেন দিত, আমরা আনসার একটা নাম্বার পাইতাম, এরকম আনসারটা বেগটা 5 মিটার পার সেকেন্ড, দূরত্বটা 10 মিটার, টাইমটা হচ্ছে 5 সেকেন্ড, এরকম পাইতাম। কিন্তু এখনকার প্রশ্নে মানে ম্যাথে বেশিরভাগ প্রশ্ন থাকবে এরকম প্রমাণ করো, প্রমাণ করো, প্রমাণ করো, এই টাইপের। সো এই জন্য একটু বোরিং লাগতে পারে, মানে মোটামুটি সবগুলো হচ্ছে প্রমাণ টাইপের। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, এফ সমতরণে সরলরেখায় চলমান একটি বস্তুকণা, একটা বস্তু সমতরণে চলতেছে সরলরেখায়, টি তম এবং টি প্লাস এন তম সেকেন্ডে যথাক্রমে এক্স মিটার এবং ওয়াই মিটার দূরত্ব অতিক্রম করে। প্রমাণ করো যে এফ অর্থাৎ তোমার ত্বরণ যেটা ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই এন মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা এন। ওকে,
সো বুঝতেই পারতেছো টি তম সেকেন্ডের সূত্রটা ইউজ করতে হবে আমাদের। টি তম সেকেন্ডের সূত্রটা ছিল এরকম u প্লাস হাফ f 2t মাইনাস 1। এটা টি তম মানে টি তম সেকেন্ডের যেহেতু বলছে তাহলে টি এর জায়গায় টি বসবে, সেটা হবে কত, প্রশ্নে বলছে x মিটার। সো x st যেটা ওই st এর ভ্যালুটা হবে তোমার x। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে টি প্লাস এন, তাহলে টি প্লাস এন সূত্র জাস্ট চেঞ্জ হবে কোথায়, এখানে যে টি আছে এই টি এর জায়গায় বসবে টি প্লাস এন, আর কিছু না। সো ইউ প্লাস হাফ এফ 2 ইন্টু টি প্লাস এন মাইনাস 1 ডিভাইড বাই না 2 টি প্লাস 1 মাইনাস 1 ইকুয়ালস টু ওয়াই। প্রশ্ন মতে যেরকম দেওয়া আছে, এখন আমরা 2 থেকে 1 মাইনাস করে দিব, তাহলে কি থাকবে, y মাইনাস x ইকুয়াল টু দাঁড়াবে, এখানে তোমার ইউ ইউ কাটা চলে যাবে, হাফ এফ কমন যাবে, এখানে 2t প্লাস n মাইনাস 1 মাইনাস 2t, আর এই মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে, মাইনাস 1 প্লাস 1 কাটা, 2t মাইনাস 2t কাটা, এখানে থাকবে জাস্ট হাফ ইনটু f ইনটু 2n ইজ ইকুয়াল টু y মাইনাস x, 2 2 কাটা যাবে, অর্থাৎ f ইজ ইকুয়াল টু y মাইনাস x বাই n। একদম ইজি ম্যাথ। পরেরটাও ইজি আছে, এটাও সেম। f সমতলে চলমান বস্তুর আদিবেগ দেওয়া আছে, তার গতির p তম, q তম এবং r তম সেকেন্ডে দূরত্ব যথাক্রমে a b c হলে প্রমাণ করো যে a ইনটু q মাইনাস r প্লাস b ইনটু r মাইনাস p প্লাস c ইনটু p মাইনাস q। সো ফার্স্ট অফ অল কি করবা, সূত্রটা আগের মতো বসিয়ে দিবা, এই যে একটু আগে যেরকম বসাইছি। দেখো p তম সেকেন্ডের দূরত্ব, মানে p তম সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করছে, a দূরত্ব। সো a ইজ ইকুয়াল টু u প্লাস হাফ f 2p মাইনাস 1। তো এখন কোনটা থেকে কোনটা মাইনাস করবে এটাই তো বিষয়। তুমি খেয়াল করো q মাইনাস r বলছে, তার মানে আমাকে কি করতে হবে, 2 থেকে 3 মাইনাস করতে হবে এরকম। তারপর হচ্ছে তোমার r মাইনাস p বলতেছে, হ্যাঁ r মাইনাস p বলতেছে, তাহলে আমাকে 3 থেকে 1 মাইনাস করতে হবে। p মাইনাস q বলতেছে, আমাকে 1 থেকে 2 মাইনাস করতে হবে। এগুলো তো বুঝেই যাচ্ছে, এগুলো হচ্ছে কিছু প্রমাণ থেকে বুঝতে হবে আমাকে। তো আমি ফার্স্ট অফ অল 1 থেকে 2 মাইনাস করি, তোমার ইউ ইউ কাটা যাবে, a মাইনাস b ইকুয়াল টু হাফ f p মাইনাস 2q। তো এখান থেকে a মাইনাস b ইকুয়াল টু পাবা তুমি, এই যে 2টা কমন নিয়ে বের করে আসছে আর কি, f p মাইনাস q। একইভাবে b মাইনাস c ইকুয়াল টু f q মাইনাস r। এখন আমরা এই দুইটা ইকুয়েশন যে পাইছি, এই দুইটাকে একটা দ্বারা আরেকটা দ্বারা ভাগ করে দেই, তাহলে a মাইনাস b বাই b মাইনাস c ইকুয়াল টু আসবে, এই f f কাটা যাবে, p মাইনাস q ডিভাইড বাই q মাইনাস r। সো a মাইনাস b ইনটু q মাইনাস r ইজ ইকুয়াল টু b মাইনাস c ইনটু p মাইনাস q। সো হচ্ছে কি তোমার ফার্স্ট অফ অল a দিয়ে এই q মাইনাস r টাকে গুণ দাও, তারপর b দিয়ে b এর সাথে আমরা ডিরেক্ট গুণ দিয়ে দিব, মাইনাস bq মাইনাস প্লাস br ইকুয়ালস টু b। এখানেও সেম, ফার্স্টে bp এর সাথে মানে এই যে জিনিসটা করতেছি, এটা হচ্ছে গিয়ে প্রমাণের দেখে করতেছি। এই দেখো প্রমাণে দেখো কিউ এ এর সাথে কিউ মাইনাস আর আছে, এই জন্য আমি এর সাথে এ কিউ মাইনাস এ আর না লিখে এ ইন্টু কিউ মাইনাস আর লিখছি। কিন্তু বি এর সাথে এরকম কিছু নাই, বি এর সাথে কিউ মাইনাস আর নাই, সো এখানে মাইনাস বি কিউ প্লাস বি আর লিখে ফেলছি। ঠিক একইভাবে বি এর সাথে কিন্তু পি মাইনাস কিউ নেই, আচ্ছা সি এর সাথে পি মাইনাস কিউ, এই জন্য আমি সি এর সাথে জাস্ট পি মাইনাস কিউটাকে আলাদা করে রাখছি। আচ্ছা আলাদা করে রাখি নাই, হয়তো করে ফেলবো আলাদা, সমস্যা নেই। তো এখানে এটা করলে চলতো, ডিরেক্ট বিপি মাইনাস বিকিউ, বিপি মাইনাস পিসি আছে, সবগুলোকে ভাঙাইছি আর কি। তারপর হচ্ছে কি তোমার এ কিউ মাইনাস আর আছে, আর এখান থেকে যদি নাও করতাম, এই সিপি মাইনাস প্লাস সিকিউ না করতাম, তাহলে এখানে লিখে ফেলতে পারতাম ডিরেক্ট মাইনাস সি ইন্টু পি মাইনাস কিউ, এরকম লিখে দিতে পারতাম। মাইনাস সি ইন্টু পি প্লাস পি মাইনাস কিউ, ওইটা বাম পাশে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যেত, এই পাশে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যেত। আর এখান থেকে তোমার কি কি কাটা যেত, মাইনাস বিকিউ মাইনাস বিকিউ, এই যে মাইনাস বিকিউ, এই মাইনাস বিকিউ আর এই মাইনাস বিকিউ কাটা যেত। আর এখানে আছে বিআর, আর এখানে আছে তোমার বিপি। সো এখান থেকে যদি বিপিটাকে এই পাশে নিয়ে আসতে, তাহলে বি কমন নিলে আর মাইনাস পিটা চলে আসতো। সো এগুলো হচ্ছে তোমরা পারবা, একটু দেখো তারপরে পারবা। আচ্ছা এটা দেখি, এটা ইম্পর্টেন্ট ম্যাথ 6 নাম্বার যেটা, একটি কণা স্থির অবস্থা থেকে সমত্বরণে সরল পথে চলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো। ঠিক আছে, নির্দিষ্ট দূরত্বটা কত সেটা বলে নাই। যদি এটা প্রথম সেকেন্ডে 16 মিটার এবং শেষ সেকেন্ডে মোট দূরত্বের 9/25 অংশ অতিক্রম করে, তাহলে ত্বরণ, মোট দূরত্ব এবং ভ্রমণকাল বের করো। বুঝতে পারছো, একটা কণা স্থির অবস্থা, তার মানে ইউটা 0, সে যাত্রা শুরু করছে সমত্বরণে সরল পথে, তার হচ্ছে কি তোমার প্রথম সেকেন্ডে, মানে ওই যে টি সেকেন্ড, ওই সূত্রটা ইউজ করতে হবে, এস সূত্রটা ওইটা ইউজ করতে হবে। প্রথম সেকেন্ডে 16 মিটার এবং শেষ সেকেন্ডে, শেষ সেকেন্ড মানে কি, শেষ সেকেন্ড যেটা ওইটাই হচ্ছে আমার মোট সময়, রাইট? যদি হয় তোমার 25তম সেকেন্ড, তাহলে আমার মোট সময় কত,
ওই 25 সেকেন্ড। যদি শেষ সেকেন্ডটা হয় তোমার 20তম সেকেন্ড, তাহলে মোট সময় হচ্ছে তোমার 20 সেকেন্ড, রাইট? তো ওই লাস্ট সেকেন্ডে সে 9/25 অংশ দূরত্ব করে। কার 9/5? মোট দূরত্বের। তো আমরা ধরে ফেলি মোট দূরত্ব হচ্ছে s। তো প্রথম সূত্র অনুসারে এবং ধরি যে তার মোট টাইম লাগছে হচ্ছে তোমার t টাইম। তাহলে সূত্র অনুসারে আমরা লিখতে পারি s = 0 + half f t স্কয়ার। যেহেতু u এর ভ্যালু 0, এখানে আমরা ইউটিউব না লিখে জাস্ট 0 বসিয়ে দিলাম, অর্থাৎ হচ্ছে half f t স্কয়ার। তো প্রথম সেকেন্ডের ক্ষেত্রে আমরা সূত্রটা জানি, s t যেটা প্রথম সেকেন্ডে s ফার্স্ট লিখছি এখানে, u যেহেতু 0 + half into f into 2 into 1 - 1 হবে, রাইট? যেহেতু t এর জায়গায় 1 বসাইতে হবে। তো ক্যালকুলেশন করলে এই প্রশ্ন মতে এটা হচ্ছে 16 মিটার। সো হাফ f = হচ্ছে তোমার 16, অতএব f = হবে 32 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমার প্রথম প্রশ্ন শেষ, একটা প্রশ্ন শেষ, ত্বরণের শেষ। তারপর হচ্ছে কি আমার বের করতে হবে আরো দুইটা, মোট দূরত্ব এবং ভ্রমণকাল। তো শেষ সেকেন্ডে বলতেছে তোমার সে হচ্ছে কি তোমার মোট দূরত্বে 9/25 অংশ অতিক্রম করছে। তাহলে শেষ সেকেন্ডে 9/25 into s = u যেহেতু 0 + half into 2, শেষ সেকেন্ডটা কত হবে? শেষ সেকেন্ডটা হচ্ছে তোমার ওই মোট সময়, তো রাইট? যেহেতু মোট সময় t, তাহলে শেষ সেকেন্ড হবে তোমার t-তম সেকেন্ড। তাহলে ওই t 2t - 1 বসাও। তারপর এখন হচ্ছে কি তোমার s এর জায়গায় এই ইকুয়েশনটা বসাই দাও। এক নম্বর ইকুয়েশন থেকে s বসাই দাও half f t স্কয়ার, আর এখানে আসবে তোমার half f 2t - 1, f কাটা যাবে, 9/25 t স্কয়ার half f কাটা যাবে = 2t - 1। এখানে দ্বিঘাত একটা সমীকরণ আসবে। এখন দেখো একটা আসছে t = 5 সেকেন্ড, আর একটা আসছে তোমার t = 5/9 সেকেন্ড। এখন বলো এটাকে আমি কেন নেই নাই? t = 5/9 কেন নেই নাই বলো তো? কারণ t = 5/9 কখনোই সম্ভব হবে না, কারণ এটা হচ্ছে 0 পয়েন্ট সামথিং, এটা 1 এর চেয়ে কম। এই যে 5/9 এটা হচ্ছে 1 এর চেয়ে কম নাম্বার, আর আমরা প্রশ্ন মতেই বলছে এক প্রথম সেকেন্ডে সে 16 মিটার দূরত্ব গেছে। তাহলে নিশ্চয়ই মোট টাইমটা, এই যে টিটা, এটা হচ্ছে মোট টাইম, নিশ্চয়ই এই টিটা 1 এর চেয়ে কম হইতে পারবে না, ঠিক আছে? সো এই জন্য এই জিনিসটা নিতে পারবো না, আমরা নিব জাস্ট t = 5 সেকেন্ড। সো t = 5 সেকেন্ড, এটা যদি আমরা এক নম্বর ইকুয়েশনে বসাই, s = half into f into t স্কয়ার। তো ক্যালকুলেশন করো, এটা আমার মোট দূরত্বটা বের হয়ে গেল, ঠিক আছে? এক ব্যক্তি তার 50 মিটার সামনে স্থিরাবস্থা হতে সুষম ত্বরণে একটি বাস ছাড়তে দেখলে, এটা এই টাইপের ম্যাথ তোমরা ফিজিক্সে করছো হয়তো, দেখো প্রশ্ন পড়লে তোমাদের মনে পড়ার কথা। একজন ব্যক্তি কি করছে, মনে করে এ বিন্দুতে দাঁড়ানো আছে, সে দেখলো যে তার সামনে এই 50 মিটার সামনে বি বিন্দুতে একটা বাস আছে, এই বাসটা সুষম ত্বরণে যাত্রা শুরু করছে, ঠিক আছে? এফ সুষম ত্বরণে যাত্রা শুরু করছে, আর ঠিক ওই সময়েই সে বাসটা ধরার জন্য একটা সমবেগে দৌড় শুরু করছে, ঠিক আছে? স্থির অবস্থা থেকে বাসটা সুষম ত্বরণে ছাড়তে দেখলেও এই বি বিন্দুতে তার 50 মিটার সামনে, তো বাসটা ছাড়া দেখে সে কি করছে, এ বিন্দু হতে সমবেগে দৌড়াইতে লাগছে, এবং 1 মিনিটে অর্থাৎ 60 সেকেন্ডে কোন রকমে বাসটি ধরতে পারছে। লোকটির বেগ এবং বাসটির ত্বরণ নির্ণয় করো। তো আমরা ধরি প্রথমে একটা সিনারিও আঁকি, মনে করি ব্যক্তিটা আছে এ মিটার দূরত্বে, আর তার 50 মিটার সামনে এখানে বি বিন্দুতে আছে বাসটা সমত্বরণে যাত্রা শুরু করছে, অবশ্যই স্থির অবস্থা থেকে, এখানে বলছে স্থির অবস্থা থেকে। তো বাসের আদি বেগ হচ্ছে 0, সেটা হচ্ছে সমত্বরণে যাত্রা শুরু করছে, সমত্বরণটা ধরি f, বাসের সমত্বরণ ধরো f, এবং হচ্ছে কি তোমার সে হচ্ছে কি তোমার মনে করো হচ্ছে কি তোমার টি সময় পরে হচ্ছে কি তোমার এই সি বিন্দুতে এসে বাসটাকে সে ধরতে পারছে। বাসটা নিশ্চয়ই এখানে থেমে থাকবে না, এই ব্যক্তিটা ইউ বেগে দৌড়ে এসে এই সি বিন্দুতে এসে বাসটাকে ধরছে। তো আমরা মনে করি এতটুকু তো হচ্ছে 50, এবি হচ্ছে 50, তাহলে বিসিটা ধরি x। তাহলে লোকটির ক্ষেত্রে সে কি করছে, সে তো সমবেগে চলছে, তাহলে লোকটির ক্ষেত্রে s = কত হবে, এবং সে কত সময় দৌড়াইছে? 1 মিনিটে দৌড়াইছে। 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। সো 60 ইনটু u, s দূরত্বটা লোকটির ক্ষেত্রে আছে, s হচ্ছে তোমার 60 ইনটু u। আবার এই s দূরত্বটা আমরা চিত্র থেকেই বুঝতেছি, এটা হচ্ছে 50 প্লাস x, ঠিক আছে? এখন বাসের ক্ষেত্রে কি করছে, বাস এই x দূরত্বটা কত সময় অতিক্রম করছে, এই তো এই 1 মিনিটের মধ্যেই তো অতিক্রম করছে, রাইট? সো হচ্ছে কি তোমার বাসের ক্ষেত্রে হচ্ছে bc = 0, যেহেতু সে আদি অবস্থা হচ্ছে স্থির, তো ut হচ্ছে 0 প্লাস হাফ ইনটু f, সে f সমত্বরণে যাত্রা শুরু করছে, ইনটু t স্কয়ার। t স্কয়ার কেন 60 দিলাম, কারণ তো বাসটা ওই 1 মিনিটই চলছে, সেজন্য 60 স্কয়ার। সো x হলো হাফ f 60 স্কয়ার। এখন 1 মিনিট পর বাসের বেগ, 1 মিনিট পর বাসের বেগ দেখো u দিছি, কারণটা কি? আবার লোকটির বেগ ও u, কারণ হচ্ছে কি তোমার এই জিনিসটা একটু বুঝতে হবে, এই ব্যক্তিটা
এই 1 মিনিট পর এই বাসটাকে ধরতে পারছে, তার কারণ কি? বাসটাকে ধরতে পারছে কারণ হচ্ছে কি তোমার 1 মিনিট পর এই বাসের বেগ এবং এই ব্যক্তির বেগ সমান ছিল। যদি সমান না হইতো তাহলে কিন্তু ব্যক্তিটা ধরতে পারতো না। এইজন্য হচ্ছে তোমার 1 মিনিট পর বাসের বেগ হচ্ছে u। u ইকুয়াল টু কত? এখানে v না দিয়ে আমরা ইউজ করছি। আসলে আমাদের ইউজ করা ছিল v ইকুয়াল টু u প্লাস ft। যেহেতু হচ্ছে তোমার এই v টাই আসলে এখানে u, সো আমরা এইজন্য এটাকে u ইউজ করতেছি। u ইকুয়াল টু তার আদি বেগ g0 প্লাস 60 ইনটু f। তো আমরা এখন হচ্ছে কি তোমার 2 ও 3 থেকে x এবং u এর মান বসাই দিব 1 এ। এখান থেকে 3 থেকে পাইলাম u এর মান 60f, এইখানে 60f বসাবো, আর 2 নম্বরে x এর মান পাইলাম হাফ f 60 স্কয়ার। আমার প্রশ্নটা কি হচ্ছে বাসটির লোকটির বেগ এবং বাসটির ত্বরণ বের করতে। সো 50 প্লাস হাফ, এখানে যেহেতু ওই যে x বসানোর জায়গায় হাফ f 60 স্কয়ার বসবে, আর u এর জায়গায় বসবে তোমার 60f। তো এখান থেকে ক্যালকুলেশন করে f বের করো, f হবে 1/36 মিটার পার সেকেন্ড। আর এখন u টা হয়ে যাবে 3 নাম্বার ইকুয়েশন থেকে u 60 * 1/36। তো এখানে বুঝার বিষয় হচ্ছে তোমার 1 মিনিট পর বাসের বেগ আর ওই লোকটির সমবেগ, ওই দুইটা জিনিসই সমান। এটাই হচ্ছে কি আমার এই ম্যাথের টার্নিং পয়েন্ট। ঠিক আছে? তো आंसर আসবে তোমার 5 বাই কত? 63 নাকি এটা? না 5/3, জাস্ট 5/3। 5/3 মিটার পার সেকেন্ড। তো এটার 2 নাম্বার ম্যাথটাও সেম। এটা আমি আর করাচ্ছি না, প্রশ্ন লিখি নাই। এরকমই একজন ব্যক্তি x মিটার দূরত্ব থেকে মানে কিছু পিছন থেকে এরকম যে একটা বাসকে সূত্র মানে যা দেখে দৌড়াতে শুরু করছে। প্রশ্নটা তোমরা একটু পড়ে দেখো এবং আনসারের সাথে মিলাই দেখো যে এরকমই প্রশ্নটা আছে যে লোকটা বাসটাকে ধরতে পারবে কিনা, এরকম একটা প্রশ্ন। এইটাও প্রায় সেম। এটা একটা ডিফারেন্স আছে বলি। হুবহু সেমই বলতে গেলে একটা গাড়ি স্থির অবস্থা হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার যাত্রা শুরু করছে। এটা হচ্ছে গাড়ি, ঠিক আছে? স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে এবং সাথে সাথে 84 টার পিছন হতে এই যে এতটুকু এবি দূরত্ব হচ্ছে 84 মিটার। একজন সাইকেল আরোহী 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো। এটা হচ্ছে অবশ্যই সমবেগে যাত্রা শুরু করছে। সাইকেল আরোহী কখন গাড়ির সাথে মিলিত হবে? এর দুইটা মানে আমার টাইমটা বের করতে হবে যে সাইকেল আরোহী এবং গাড়িটা কখন মিলিত হবে, ওই টাইমটা বের করতে হবে এবং দেখা যাবে যে টাইম আসবে 2টা। এই 2টা উত্তরের ব্যাখ্যাটাও দিতে হবে। তো আমরা আগের মতোই লিখি BC ইকুয়াল টু কি লেখা যায়? BC তো গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, গাড়ির আদি অবস্থা ছিল 0 প্লাস হাফ ইনটু f ইনটু ft স্কয়ার না লিখে আমরা 2t স্কয়ার লিখে দিব, কারণ হচ্ছে এই প্রশ্নে দেয়াই আছে বাসটা কত মিটার পার সেকেন্ড যাত্রা শুরু করছে সেটা দেওয়া আছে। অর্থাৎ BC যেটা x আর কি, ওইটা ইকুয়াল টু t স্কয়ার। এখানে আর x ধরি নাই। AC ইকুয়াল টু কত? AC ইকুয়াল টু হচ্ছে তোমার t সময় পর, যেহেতু এটা মনে করো যে ওরা মিলিত হয়েছে, তাহলে AC ইকুয়াল টু হবে তোমার 20t। 20t কেন? এই যে তোমার আরোহীর আদিবেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, সমবেগ যেটা 20t। এই AC টাকে কি লেখা যায়? AC টা হচ্ছে 84 প্লাস এই BC। ঠিক আছে? 84 প্লাস BC, BC জায়গায় বসাই দিলাম t স্কয়ার। অর্থাৎ 84 প্লাস t স্কয়ার ইকুয়াল টু 20t। এই যে ইকুয়েশনটা হয়ে গেল, একটা টি এর দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এই টি এর দ্বিঘাত সমীকরণটা সলভ করলেই তুমি t 6 সেকেন্ড আর t 40 সেকেন্ড পাবা। তার মানে এই t 6 সেকেন্ড এবং 40 সেকেন্ড পর গাড়ি দুইটা মিলিত হবে। এখন কি आंसर একটা ভুল একটা কারেক্ট এরকম না, দুইটাই आंसर কারেক্ট। এখন হচ্ছে কি তোমার আর কেন দুইটা आंसर কারেক্ট ব্যাখ্যা আছে। তো যখন হচ্ছে কি তোমার 6 সেকেন্ড পর গাড়িটার বেগ বের করো, যেহেতু গাড়িটা হচ্ছে তোমার আর ইয়েতে শুরু করছে, কি বলবো, 6 সেকেন্ড পর গাড়িটা হচ্ছে কি তোমার আদি বেগ হচ্ছে যেহেতু 0, v ইকুয়াল হবে u প্লাস at, a হচ্ছে 2 আর 6 হচ্ছে t, তার মানে হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। সো 6 সেকেন্ড পর গাড়িটার বেগ হচ্ছে 12 মিটার সেকেন্ড। এই 12 মিটার পার সেকেন্ড হচ্ছে তোমার সাইকেল আরোহীর বেগের চেয়ে কম, কারণ সাইকেল আরোহীর বেগ হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড। সো যেহেতু গাড়ির বাসের বেগ তোমার সাইকেলের বেগের চেয়ে কম, তখন হচ্ছে কি তোমার সাইকেল আরোহীটা গাড়িটাকে পেছনে ফেলে সামনে চলে যাবে। আর 40 সেকেন্ড পর গাড়িটার বেগ দেখো কত? 40 সেকেন্ড পর গাড়িটার বেগ হবে 0 প্লাস ft মানে 2 * 14 অর্থাৎ 28 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার 20 এর চেয়ে বেশি। সো তখন হচ্ছে কি তোমার গাড়িটা সাইকেলটাকে পেছনে ফেলে চলে যাবে। এইটাই হচ্ছে দুইটা কারণ। আচ্ছা, ক্লাসের 1 মিনিট টাইম বাকি আছে, তোমরা আবার জয়েন করো। বুঝা গেছে? এটা হচ্ছে কি তোমার 40 সেকেন্ড পর গাড়িটা সাইকেলটাকে পিছনে ফেলবে। এইটাই হচ্ছে দুইটা আনসারের ব্যাখ্যা। এই প্রশ্নটা খেয়াল করো। একজন ব্যক্তি স্থির অবস্থা থেকে যাত্রা আরম্ভ করে প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করলো। ঠিক আছে?
প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করলো এবং পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে এটা আমাকে বের করতে হবে। প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমরা এটাকে s = u + ½ f 2t - 1 এটাও ইউজ করতে পারি, s = ut + ½ f t